ওকে, দেখি ফেসবুকে লাইভ হচ্ছে কিনা, সাউন্ড ক্লিয়ার আছে কিনা দেখি। হ্যাঁ, তারপর আমি ক্লাস শুরু করে দিচ্ছি। পিএসসির ক্লাস হবে, পিএসসি অথবা বলতে পারি স্কুল সার্ভিসের ক্লাস হবে। স্কুল সার্ভিসে আমরা জানি যে 16 তারিখ থেকে সি এবং ডি গ্রুপের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। পরীক্ষার জন্য যদি 45 দিনও থাকে, যদি 45 দিনও থাকে তাহলেও মনে করবে যে যথেষ্ট, অনায়াসে ক্র্যাক করা যাবে যদি সিস্টেমেটিক্যালি তুমি পড়তে পারো। সিস্টেমেটিক্যালি পড়লে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, সিস্টেমেটিক্যালি পড়তে হবে। আচ্ছা, আগের ক্লাসগুলোতে আমি বলেছি যে আমরা যে সি এবং ডি গ্রুপের জন্য অ্যাপ্লাই করব। তা সি আর ডি গ্রুপের যেটা বলার, ওটা বোঝা নেই, আগের ক্লাসটা মুছে দিই, দাঁড়াও। তাহলে যে কথা বলার, যাদের এসএলএসটি যারা দিতে পারলে না তাদের, বা দিতে পারবে না তাদের মনোভঙ্গের কোনো কারণ নেই। কারণটা হচ্ছে সি অ্যান্ড ডি গ্রুপ এসএসসি 16 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এবং মনে করা হচ্ছে সম্ভবত নভেম্বর এর মাঝামাঝি পরীক্ষা হতে পারে। এবং নভেম্বরের মাঝামাঝি যদি পরীক্ষা হয় তাহলে কিন্তু অনেকটা সময় আছে ক্র্যাক করার। তোমাদের জন্যই বলা হচ্ছে যে আমি চেষ্টা করছি প্রতিদিন রাত্রি 11টা 10-15 থেকে ক্লাস নেওয়ার চেষ্টা করব। এছাড়াও মাঝে মধ্যেই তুমি জানো যে আমি ফেসবুকে ক্লাস করাই, সেইগুলো একটু ফলো করবে। আজকে মোটামুটি ধরো অঙ্ক ধরছি, অঙ্কের পাশাপাশিও কিছু করাবো এবং বলবো অবশ্যই সাথে থেকো। দেখো, একটা অঙ্ক, 3টি সংখ্যা, ভালো আমি লিখে করাচ্ছি। হ্যাঁ, 3টি সংখ্যার অনুপাত। যে অঙ্কগুলো করাচ্ছি সেইগুলো পিএসসিতে এসেছিল, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন। 3টি সংখ্যার অনুপাত 1:2:4, 1:2:4। 3টে সংখ্যার অনুপাত 1:2:4। এর সাথেই বলছে, গেল কোথায় অঙ্কটা, হ্যাঁ, গুণফল, এদের গুণফল 125, এদের গুণফল 125। চাইছে মাঝের সংখ্যা কত। কি বললাম? মাঝের সংখ্যা কত। ওরা উত্তর দিয়েছে 2, 9, 5, 8। 2, 9, 5, 8 পিএসসির অঙ্ক। এবং মনে রাখবে যে পিএসসির অঙ্ক থেকেই, বা পিএসসির যে প্রশ্ন, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্সগুলো আছে, খুব ভালোভাবে দেখতে হবে। সেখান থেকে অনেকটা আমরা সাপোর্ট পাবো। আর যে কোনো পরীক্ষাতে মনে রাখবে যে 60%, মোর অর লেস 60% কিন্তু প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন হয়। বাকি 20% একটু কঠিন, আর বাদ বাকি 20%-এর উপরে ডিপেন্ড করে তোমার সিলেকশনটা। সুতরাং প্রত্যেকটা জায়গায় অত্যন্ত ভালোভাবে করতে হবে। দেখো, অতগুলো তো করানো সম্ভব হবে না, তবে এই টাইমের মধ্যে আমি চেষ্টা করব এরা মডেলগুলো করিয়ে দেওয়ার, যাতে তুমি এই টাইপের অঙ্ক আসলে করতে পারো। আমি কখনোই বলছি না যে আমি যে অঙ্কটা দিয়েছি সেটা আসবে, কখনোই না। এসে গেলে তো ভালো, কিন্তু ব্যাপারটা হলো এই টাইপের আসবে, তোমাকে টাইপটাকে চিনতে হবে। তাহলে দেখো বলছি, ভালো শিখবে। 3টি সংখ্যার অনুপাত এইটা, অনুপাত কত? 1:2:4। আর এদের গুণফল 125, তাই তো? দেখো, আমরা জানি x ইন্টু এক্স ইন্টু এক্স ইকুয়াল টু কিউ, তাই তো? এক্স এস কিউ। ঠিক এই জিনিসটা এখানে আমরা যদি এটাকে x ধরে নিই, তার 3টে সংখ্যার গুণফল হয়, তার মানে গুণ আছে, 2 একে 2, 4 দুগুণে 8, তার মানে 8x কিউ ইকুয়াল টু গিভেন কত? 125। মুখে মুখেও করা যেত, তবে আমি লিখে করাচ্ছি। তাহলে ইকুয়াল টু 125। তাহলে এক্স কিউব ইকুয়াল টু কত হচ্ছে? 125/8। তার মানে অ্যাকচুয়ালি এটা যদি এরমভাবে আমি এক্সে আনি, তাহলে এটা হয়ে গেল না 125/8।
কিউব রুট, তাহলে 125-এর কিউব রুট 5, এটা 2, তাই তো? তার মানে আলটিমেটলি কত হলো? 2.5। 2.5, কিন্তু এটা তো আমাদের উত্তর নয়, এটা আমাদের উত্তর নয়। বলে যে মাঝের সংখ্যাটা, মাঝের সংখ্যা কত? মাঝের সংখ্যা কে? মাঝের সংখ্যা 2। তার মানে এই 2-কে 2.5 এর সাথে গুণ করে দিতে হবে, মানে x ইকুয়াল টু 2.5, তাহলে এর 2x ইকুয়াল টু কত হবে? এর ডাবল হবে, এর ডাবল মানে 5। এই দেখো উত্তরটা রয়েছে 5, উত্তরটা রয়েছে 5। মুখে মুখেই অঙ্কগুলো করতে হবে, ক্যালকুলেশন অত্যন্ত ফাস্ট করতে হবে, অত্যন্ত ফাস্ট। তুমি তোমার বন্ধু বান্ধব সকলকে বলে দিও যে রাত 11টার থেকে বা 11টার একটু পর থেকে আমি ক্লাস করবো, কেন রাত 10টা পর্যন্ত আমার যেগুলো পেড ব্যাচ থাকে সেইগুলো, তারপরে একটু খাওয়া দাওয়া করতে হয়, তারপরে বসতে হয়। চেষ্টা করছি রোজ আসার, চেষ্টা করছি রোজ এই টাইমে আসার। এছাড়াও যেটা বলার, আমি মাঝে মধ্যে যখনই সময় পাই তখনই কিন্তু ফেসবুকে আসি, এটাও তোমরা দেখেছো। সুতরাং সেইগুলো একটু, আর এটা ফিক্সড টাইম রইল। তাহলে এটা গেল প্রথম অঙ্ক, খুব ভালোভাবে বুঝে নিয়েছো আশা করি। আবার বলছি, অনুপাত 1:4, এই যে 1:2:4, যেহেতু গুণ করতে বলেছে, তাই যে গুণ করলাম, 4 দুগুণে 8, 8, এইটা তাহলে 8টা যে হলো, খুব ভালোভাবে দেখো, তাহলে হিসাব মতো x ধরলে 8x ছিল ইকুয়াল টু 125, তাহলে x ইকুয়াল টু হলো 8, তাই তো? এক্স কিউব, এটাকে কিউব রুট করলে এটা 5/2 আসলো, 5/2 মানে 2.5। এক্স যদি 2.5 হয়, তাহলে এই যে 2 আছে, তাহলে দুগুণ কত? তাহলে ইন্টু 2 ইকুয়াল টু 5 উত্তর, ইকুয়াল টু 5 উত্তর। ক্লিয়ার? পরেরটা, এইটা করতে করতে একটা কথা বলি, আশা করি তুমি ইতিহাস পড়ছো খুব ভালোভাবে। ইতিহাস কিন্তু স্বাধীনতা সংগ্রাম খুব ভালোভাবে দেখবে। এছাড়াও অন্যান্য যে চ্যাপ্টার্সগুলো রয়েছে, অন্যান্য চ্যাপ্টার্স বলতে সিন্ধু সভ্যতা, বিভিন্ন রাজবংশ, প্রত্যেক কটায় অবশ্যই আমি বলে দেবো, ক্লাস করতে করতেই বলবো, অসুবিধা নেই। একটা অঙ্ক দেখো, খুব সুন্দর অঙ্ক, পিএসসি দিয়েছে অঙ্কটা, পিএসসি অঙ্কটা দিয়েছে, গেল কোথায়? 91টি কমলা লেবু, 91টি কমলা লেবু এবং 91টা কমলা লেবু এবং গেল কোথায়? 143টা আম, 143টি আম সর্বাধিক কতজনার মধ্যে সমানভাবে ভাগ করা যাবে? অবশ্যই কজনের মধ্যে সর্বাধিক সমানভাবে ভাগ করা যাবে। ওরা উত্তর লিখেছে, উত্তর কটা লিখে দিচ্ছি। কই গেল অঙ্কটা? অঙ্কটা গেল কোথায়? হ্যাঁ, 11, 13, 7, 14, 11, 13, 7, 14। অঙ্কটা বোঝো কি বলছে, অঙ্ক না বুঝলে কিন্তু হবে না, আগে বুঝতে হবে অঙ্কটা। ওরা বলছে খুব সুন্দরভাবে, 1 মিনিট দাঁড়াবে, একটু দাঁড়াবে, 1 মিনিট দাঁড়াবে, একটু 1 মিনিট প্লিজ। তোমরাও খুব ভালো হয়, তোমরাও যদি এই সেশনটাকে একটু শেয়ার করে দাও, খুব ভালো হয়। যে যেখানে যুক্ত আছো, ফেসবুক হোক, তোমার ওর নাম কি বলে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, যাই হোক, তোমরা তাতে যদি একটু শেয়ার করে দাও, এটা অবশ্যই আমার ক্ষেত্রেও অত্যন্ত ভালো। আমি জাস্ট 1 মিনিট একটু ওয়েট করো, আমি আমার মতো এখানে একটু শেয়ার করে দিই। দেখো, আমরাও অবশ্যই চাইবো যে তুমি
একটু শেয়ার করে দেবে, যাতে আরও অনেক বেশি সংখ্যক ছেলে মেয়ে এইগুলো দেখতে পারে। তাহলে না সরি, হ্যাঁ এটা তাহলে আমার খুব ভালো হয়। হ্যাঁ ওকে, আমি করাচ্ছি দাদা, এক মিনিট। ওকে যা, এক মিনিট আর একটু দাঁড়া, চলে এসছে। ওকে শুরু করি আবার। দেখো 91টি কমলা লেবু এবং 143টি আম সর্বাধিক, দেখো কতটা সর্বাধিক সমান। যেহেতু পরীক্ষা আমার সামনে, সেই ভাষাগুলোর সাথে যে টার্মগুলো আছে পরিচিতি ঘটাতে হবে। সর্বাধিক সমান এই কথাটা যদি লেখা থাকে তাহলেই মনে করবে হবে গসাগু। কি বললাম? তাহলেই হবে গসাগু। কিন্তু ব্যাপারটা হলো গসাগু আমরা গসাগুর মতো করব না, বা তুমি আমার পুরনো ক্লাসগুলো দেখে থাকলে জানো যে গসাগু আমি বিয়োগের মাধ্যমে করি, মানে বিয়োগ করে করাই। দেখো ভালোভাবে, কত আছে? 91 আছে, আর কত আছে? 143। গসাগু করবো না, গসাগু করতে হবে কিন্তু গসাগুর মতো এই দুটো মানে বিয়োগ করে দাও। যদি এটা বড়, এটা আগে থাকতো তার নাম, তাহলে কত হলো? 2 হলো 5 হলো 52। এবার 52কে বিশ্লেষণ করো এমনভাবে যে এখানে উত্তরে এটা আছে। দেখো 52কে নামটা যদি পরিকার, 11 দিয়ে 52 মানবে না, মানে হবে না। 7 দিয়ে হবে না, 14 দিয়ে হবে না। কিন্তু দেখো 4 13 52, তাই তো? তার মানে এই 52-র মধ্যে 13 লুকিয়ে আছে, 13, তাহলে আমার উত্তর হয়ে গেল এইটা। গসাগু করার প্রয়োজন নেই তোমাদেরকে। তথাকথিত যে নিয়মে গসাগু করায় আমি ব্যক্তিগতভাবে বলবো, সেই নিয়মে করলে তোমার পরীক্ষায় কিন্তু সাফল্য লাভ একটু কঠিন হয়ে যাবে। হ্যাঁ, তাহলে কি বললাম, কি পেলাম? সর্বাধিক সমান যদি কোথাও লেখা থাকে সেটা গসাগুই হবে। গসাগুর সময় তুমি কি করবে? যে সংখ্যা দুটোকে বিয়োগ করবে, তুমি বিয়োগ করবে স্যার 52, তুমি তখন স্যার 52 তো উত্তরই নেই, উত্তর আছে। তার মানে এই 52কে যদি আমি ফ্যাক্টরাইজ করি, এদের কারোর মধ্যে দিয়ে ভাগ যেতে হয়, ভাগ যেতে হয়। 11 দিয়ে ভাগ যায় না, 7 দিয়ে ভাগ যায় না, 14 দিয়ে ভাগ যায় না, একমাত্র কে রইল? 13 রইল, 13। তার মানে ম্যাক্সিমাম 13 জনকে, ম্যাক্সিমাম 13 জনকে সমানভাবে ভাগ করে দেয়া যাবে। এটা হলো উত্তর। ঠিক তোমাকে এইভাবেই উত্তরগুলো করতে হবে। নো ওয়ে টু গো আউট, নো ওয়ে টু গো আউট। দেখো অনেকেই আমাকে বলে যে আপনি ফেসবুকে এরকম ভাবে করান। দেখো সবসময় মনে রাখবে, পড়ালেখা লুকিয়ে চুরিয়ে হয় না। আর দ্বিতীয়, পড়ালেখা কর্পোরেট জগতের মতো না, অত্যন্ত সাবলীল পড়ালেখা যদি হতে হয়, কয়েকটা মেনটেন করতে হয়। ছাত্রদের যেমন তেমন স্যারকেও মেনটেন করতে হয়, স্যারকেও নিয়মিত রিসার্চ করতে হয় কত তাড়াতাড়ি উত্তরটা সঠিক করে কোনো ছাত্র পরীক্ষাতে সফল হবে, সেই চেষ্টাটাই করি। আর তোমাদের সাথে লিঙ্কে থাকার জন্য আমি সর্বদা কিন্তু ফেসবুকেও ক্লাস করাই। আর ফেসবুকে নিঃসন্দেহে যে ক্লাস করায়, ইউটিউবে সরি ওর নাম কী বলে, আমি যে পেড ব্যাচগুলো করাই ঠিক তেমন। হ্যাঁ, পরিমাণে কম হয়, অস্বীকার করি না, পরিমাণে কম। এবারে নেক্সট অঙ্ক বলছে, বিক্রয় মূল্য 100 টাকা কম করায়, সরি 11 টাকা, ভালোভাবে বুঝবে, এটাও পিএসসির অঙ্ক। বিক্রয় মূল্য 11 টাকা কম করায়, বিক্রয় মূল্য 11 টাকা কম করায় কি হলো? 10% লাভ থেকে 8% ক্ষতি, 10% লাভ থেকে 8×1=3%, 8 ক্ষতিতে পরিণত হয়, ক্ষতিতে পরিণত হয়, ক্ষতিতে পরিণত হয়। তাহলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য যে পণ্যটা, তার ক্রয় মূল্য কত, এটা চাওয়া হয়েছে। উত্তর দিয়েছে কি কি?
45, 60, 65, 75, 45, 60, 65 অ্যান্ড 75 ক্রয় মূল্য এগুলো। হ্যাঁ, 4টে অপশন থাকে তো, খুব ভালো হয়। পরীক্ষার অঙ্ক প্রিভিয়াস ইয়ার। বিক্রয় মূল্য 11 টাকা কম করায় 10% লাভ থেকে 8.13% ক্ষতিতে পরিণত হয়েছে। তাহলে বিক্রয় মূল্য ছিল এটা, এবার ক্রয় মূল্য চাই। তার মানে আমাকে জানতে হবে এই 11 টাকার রেজাল্টটা কি করে এসছে। 11 টাকার রেজাল্ট কি করে? দেখো 10% লাভ ছিল, আবার ক্ষতি হয়েছে 8.13, 8.13। তাহলে হিসাব মতো এই দুটোর ক্যালকুলেশন তো 11 টাকা। তাহলে লাভ আর ক্ষতি, দেখো লাভ আর ক্ষতি যখন বিপরীতমুখী সম্পর্ক তখনই যোগ হয়, এটা মনে রাখবে। লাভ আর ক্ষতি বিপরীতমুখী সম্পর্ক, এবং বিপরীতমুখী সম্পর্ক সব সময় যোগ হবে, সব সময় যোগ হবে। তাহলে 10 প্লাস 8.13, 3 8 24, 25-এর 3 পার্সেন্ট ইকুয়াল টু 11 টাকা পার্থক্য। তার মানে এটা 55/3% ইকুয়াল টু 11, হ্যাঁ কি না? তাহলে এবার যদি আমি উল্টে দিই, তাহলে এরপরে 3 × 100 ডিভাইডেড বাই 55, 5 বার গেল, এটা 20 বার গেল, 3 × 60, উত্তর 60। তার মানে কস্ট প্রাইস যেটা সেটা হচ্ছে কত? কস্ট প্রাইস হচ্ছে 60। এতটা ক্ষিপ্রতার সাথে করতে হবে। তাহলে কি হবে? আমাকে 10% লাভ পেতাম, কিন্তু উল্টো যেহেতু 11 টাকা কমিয়েছি, 8.13 ক্ষতি হয়ে গেছে। তাই দুটোকে যোগ করবো। 10 প্লাস 8.13, তার 18.13, 18 × 8, 3 8 54, 55/3, 55/3% যেটা সেটাই তো 11 টাকা। 55/3% যেটা সেটা 11 টাকা। এবার তুমি যে ক্যালকুলেশন করলে, কাটাকুটি করলে, কত উত্তর আসলো? উত্তর আসলো 60। তার মানে এই যে 60 টাকাটা পেয়েছো, এই 60 টাকাটাই হচ্ছে কি পণ্যটির ক্রয় মূল্য। কোনো অসুবিধা আছে? তোমরা অনেকে সিলেবাস জানতে চেয়েছো, দেখো সিলেবাস অতবার করে বলে লাভ নেই। আমি যখন সি গ্রুপটা দিচ্ছি, আবার বলে দিচ্ছি, সি গ্রুপ যখন দিচ্ছ তোমার বয়স 18 থেকে 40, ডি গ্রুপ দিচ্ছ তোমার বয়স 18 থেকে 40, সি গ্রুপ দিচ্ছ মাধ্যমিক পাস এবং ডি গ্রুপ দিচ্ছ 8 পাস। এটা 60 নম্বরের পরীক্ষা হয়তো যদিও নোটিফিকেশন যখন বেরোবে, মানে তোমার অ্যাডমিশনের ফর্ম ফিল আপে, তখন বুঝে যাবে। তা 15 15 15 15, 4টে 15 কী করে? অঙ্ক 15, জেনারেল স্টাডিজ 15, আর কারেন্ট অ্যাফেয়ার্স 15। এটা সি আর ডি দুটোতে। সিতে যেটা থাকছে, ডিতে যেটা থাকছে সেটা ইংরেজি সিতে থাকছে, আর ডিতে ইংরেজি থাকছে না, এমসিকিউ পেপার। সুতরাং খাটো। দেখো খাটলে আমি যেটা বিশ্বাস করি, সম্পূর্ণ তো বিশ্বাস করি, আগামী 30 দিনে যদি সময় থাকে এবং 30 দিন যদি তুমি মনে করো যে সব কিছু ছেড়ে সম্পূর্ণ সিস্টেমেটিক, সম্পূর্ণ স্ট্র্যাটেজি মেনটেন করে মোটামুটি দিনে 10.5 থেকে 12 ঘন্টা যদি বের করতে পারো, আগামী 45 দিনের কিন্তু বাজেট, 45 দিন হাতে আছে ভাবলাম, তুমি যদি মোটামুটি 10.5, 11, 12 ঘন্টা নিজেকে দিতে পারো, পৃথিবীর এমন কোনো শক্তি নেই তোমাকে এই পরীক্ষায় আটকায়। অনেক ভয় দেখানো হচ্ছে যে 8,000 পদ, 24 লাখ পরীক্ষার্থী। আমিও সেটা বলি, 8,000 পদ 24 লাখ পরীক্ষার্থী প্রায় হবে। কেননা 16 সালে যে পিএসসি ক্লার্কশিপ করেছিল তাতেই 22 থেকে 24 লাখ ছিল, এবার আরও বাড়বে, ভয়ের কোনো কারণ নেই। দেখবা 24 লাখ বা 20 লাখও যদি হয়, আমি 20 লাখ পরীক্ষা দিতে, 15 লাখ পরীক্ষা দিতে গেছে, তাই কম্পিটিশনটা নিঃসন্দেহে টাফ। তা বলে যারা পড়ালেখা করে তাদের ক্ষেত্রে টাফ না। কেননা এখানে মনে রাখবে মোর দ্যান 70% ছেলে মেয়েই থাকবে উইদাউট হ্যাভিং প্রপার প্রিপারেশন। প্রপার প্রিপারেশন থাকবে না, থাকতে পারে না। তাহলে যারা প্রপারলি খেটে যাবে নিঃসন্দেহে তারা সাফল্য লাভ করবে, কোনো এতে ভুল নেই, এই ছকে কোনো ভুল নেই। ওকে, নেক্সট। প্রতিদিন ক্লাসে থাকবে, আর অবশ্যই বন্ধু বান্ধবকে একটু বলবে, তার জন্য রাত 11টার পরে ক্লাস রাখা হচ্ছে। এই কদিন পারলে সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরে চলে যাও। আমি কখনোই বলবো না যে সোশ্যাল মিডিয়াকে বাদ দিয়ে দাও, সম্ভব না। সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরে চলে যাও, তোমার ভালোর জন্য বলছি। নেক্সট দাঁড়াও, নেক্সট খুব সুন্দর অঙ্ক। 6টি সংখ্যার গড় 30,
6টি সংখ্যার গড় 30 এবং অপর 30টি সংখ্যার গড় 6 এবং অপর 30টি সংখ্যার গড়, অপর 30টি সংখ্যার গড় কত? 6। 30 সংখ্যার গড় 6। স্টপ। সংখ্যাসমূহের গড় কত? এরকম কনফিউশন হয়ে যায় তো, 30টায় 6 6 30, 8 10 12 15, 8 10 12 15। লক্ষ্য করো, তাহলে 30 6টা 30টা, তার মানে 180। ক্লিয়ার? 3 6। আবার 30-এর 6, এটাও 180, তাহলে 360। কিন্তু এবার রগড় দেখো খুব ভালো হবে, এখানে 6টা সংখ্যা আছে আর এখানে 30টা সংখ্যা আছে, তাহলে কত? তাহলে হচ্ছে 36টা সংখ্যা, তাহলে কোনটা গড়? 10। গড় 10। কোনো অসুবিধা? আবার বলছি, চোখটা খোলা রাখবে, অন্য কিছু না, তুমি যথেষ্ট অ্যালার্ট। একটু খালি কি বলে ওটাকে, ধুলো জমে আছে, ধুলোটা সরাতে হবে, নাথিং আছে। 8000 পথ, অনেক পথ, অনেক পথ, কম্পিটিশন হাজার টাফ হোক, সিস্টেমেটিক্যালি স্ট্র্যাটেজি মেনটেন করে খাটবে, নো প্রবলেম। আমি বলছি 30টা দিন যদি খুব ভালোভাবে খাটো এবং দিনে ইচ অ্যান্ড এভরি যদি 10:30 11 12 ঘন্টা করে নিজেকে দাও, কোনো প্রবলেম নেই। আর যদি 60 দিন আমি ধরে নিই, 60 দিন হাতে আসে, তাহলে তো কোনো সমস্যাই নয়। ওকে, কিন্তু ক্লাসগুলো জয়েন করো। দেখো বলছে 60টি, কটা? এখানে 60টি, এখানে 30টি, তাহলে অটোমেটিক 36টি সংখ্যা। এবার দেখো এটার 6টা 30 180, 30টা 6 180, তাহলে দুটো মিলে কত? 360। তাহলে 360কে 36 দিয়ে ভাগ করলে কত হলো? 30। কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম নেই। নেক্সট, দাঁড়াও, ফালতু অঙ্ক করিয়ে তো লাভ নেই না, ফালতু অঙ্ক করিয়ে কোনো লাভ নেই। আর যে অঙ্ক করবে যেগুলো প্রিভিয়াস ইয়ার্সে এসছে এবং নতুন যেগুলো আসার সম্ভাবনা আছে, আমি যে পেপারটা ধরেছি সেটা কিন্তু পিএসসি ক্লার্কশিপের, এবং আশা করা যায় যে পিএসসি ক্লার্কশিপ যে স্ট্যান্ডার্ডে করে এটা করবে। আর এবার যদি কঠিন করে তাহলে হয়তো এমটিএস এর মতো করবে, কোনো প্রবলেম নেই। আর একটা অঙ্ক লিখছি, করে গেল অঙ্কটা, 1 মিনিট দাঁড়াও, অঙ্কটা হারিয়ে দিলাম, যাচ্ছিল, দাঁড়াও একটু হারিয়ে গেছে অঙ্কটা, এটা না তো, যা অঙ্কটা হারিয়ে ফেলাম, এটা করে বলছে কয়েকজন বালক তাদের সংখ্যার 3 গুণ, ভালোই বলবে, পিএসসির অঙ্ক তো এরকম ভাবে দেয়, কয়েকজন বালক তাদের সংখ্যার 3 গুণ, তাদের সংখ্যার 3 গুণ 10 পয়সা খরচ করে। 3 গুণ 10 পয়সা, 10 পয়সা খরচ করে। এখন বলো 10 পয়সা দূরের কথা, এখন 1 টাকার কয়েন পর্যন্ত দেখা যায় না। কলকাতায় গেলে কিছু দেখা যায়, 1 টাকার কয়েন দেখা যায় না। আমাদের নবদ্বীপে তো 1 টাকার কয়েন যেটা, সেটা মোটামুটি অলিখিতভাবে ব্যান। হ্যাঁ, না ইয়েতে দেয়, বলঘাট বলতে আমাদের এখানে ফেরি চলাচল করে, তা বলঘাট যে ফেরি, আর সেখানে নেয়, সেখানে 1 টাকা খুচরো দিলে নেয়, অসুবিধা নেই। ওকে, পরে কথা হবে। যদি মোট খরচ কত পয়সা? 235.20 টাকা হয়, 235.20 টাকা হয়। কই গেল, আরে অঙ্কটা মিস হয়ে গেল। তবে বালক সংখ্যা কত? উত্তর দিয়েছে 25 32 28 38, 25 32 28 38।
অঙ্কটা ভালোভাবে দেখে নাও, অঙ্কটা খুব ভালোভাবে দেখে নিতে হবে। দাঁড়াও, এই অঙ্কটাই তো, খুব ভালোভাবে দেখে নাও। বলছে কয়েকজন বালক তাদের সংখ্যার 3 গুণ 10 পয়সা দেয়, মোট খরচ হয়েছে এটা। তাহলে মোট খরচ যখন 2, 3, 5.2 0 200 তো হয় ডিভাইডেড 10, এটা করা যায়, এটা করতে পারো তো? এটা যদি করা হয় তাহলে ভাগ করলে কত আসবে? 2352, 0 0 2352 আসলো। এবার যে কথাটা বলা 2352 যে হলো, বলেছিল 3 গুণ, ভালো লক্ষ্য করবে, এটা দিয়ে তো পেলাম 2352, কিন্তু চেয়েছিল, বলেছিল 3 গুণ দেয়, তাদেরকে 3 দাও, এটাকে 3 দিয়ে ভাগ করবে। এবার 3 দিয়ে যখন ভাগ করবে, তার মানে এটা এই যে তাদের সংখ্যার যত খরচ করে, মোট খরচ এত বালক সংখ্যা, তাহলে এটা কি হবে? এটা রুট করবে। এটা যদি রুট করো, এবার দেখো কাটাকুটি করলে কতবার যায় বলো? কাটাকুটি যাবে? দেখো 23, 5, 2, তাই তো? 3 আর 2 5, 10, 12 অবশ্যই যাবে। তাহলে কত হবে দেখো তো? 7 দুগুণে 3 7টা 21, 15, 3 7টা 21, 25, 25 মানে হচ্ছে 3 8 24, 1 2 12, 1 2 12, তাই তো? 12 গুণে 4, কত এটা এসছে নাকি দেখো তো? এটা এসছে নাকি দেখো? এটা যদি এসে থাকে তাহলে দেখো তোমাকে বলতে হবে এটা কার স্কোয়ার। আমি সবসময় বলি আমার ছাত্রছাত্রীদের, আমি সবসময় বলি 1 থেকে 26 পর্যন্ত স্কোয়ার মুখস্থ রাখতে, এবং 1 থেকে 26 পর্যন্ত যদি স্কোয়ার মুখস্থ রাখা হয় তাহলে কিন্তু প্রবলেম ক্রিয়েট করে না, এবার খুব ভালোভাবে দেখো লাস্টে কি আছে? লাস্টে আছে 4। লাস্টে যদি 4 থাকে তাহলে এটা হবে না। এবার দেখো 32, 28, 38 প্রত্যেকেই যেটা আছে 4 হয়। এবার দেখি যদি 4 হয় তাহলে কি করে করবে? রুট করে দাও, দেখো কেন, দেখো ভালো হয়ে গেল। 7, 8, 4 ছিল, তাই তো? তাহলে 4 এককের ঘরে 4, 4 দিয়ে কার কার হয়? 4 দেখো 4 2 এর স্কোয়ার 4 হয়, আবার 8 এর স্কোয়ারও 64, 64 4 হয়। তার উত্তর অপশন এটা এটা এটা। কিন্তু এবার হলো 3টে অপশন থেকে বের করবে কি করে? তোমাকে আমি এটাও বের করা দেখিয়ে দিচ্ছি। দেখো 784, এই দুটো ঘর নাও, এটা দুটো ঘর যদি নাও, এটা কি 2ও হতে পারে 8ও হতে পারে। এবারে যে 7 আছে, ভালোভাবে 7 আছে, 7 যদি আমি 2 এর স্কোয়ার নিই তাহলে 4, 3 এর স্কোয়ার যদি তাহলে নিই 9, ছোটটা আসবে, ছোট মানে 2 আসলো। কিন্তু এবার দেখো 7 রয়েছে মাঝখানে, তাহলে 7 থেকে 4 বাদ দিলে 3 হয়, আবার 9 থেকে 7 বাদ 2, সামনে কি আছে? সামনে বলবে স্যার সামনে আছে বড়টা, তাই তো? তাহলে বড় 2 আর 8-এর মধ্যে বড়কে তুমি বলে 8 বড়, যেহেতু 8 বড় তাই এখানে 8 বসবে, তাহলে 28। অথবা কেউ পাতি করলেও করতে পারো, কোনো অসুবিধা নেই। স্কোয়ার নিয়ে আমি ক্লাস একটা অবশ্যই দেবো, অনেকে বলেছো, কিন্তু আজকে যেহেতু পরীক্ষার বা প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্নগুলো হচ্ছে তাই ওটা করাতে পারছি না, স্কোয়ার নিয়ে অবশ্যই করাবো। ওকে, বুঝলাম। নেক্সট অফ 18 থেকে 40 বছর পর্যন্ত সময়সীমা এই পরীক্ষার জন্য, সুতরাং সময়সীমাটা অনেকটাই বেশি, কাজে লাগাবার চেষ্টা করো। আমি তো একথাও বলবো যারা ইভেন 32, 33, 34, 35, 36 বা 40 বছরের কাছাকাছিও রয়েছে, আমি অবশ্যই বলবো তারা যদি মনে করো যে আমাকে 45 to 55 or 45 ডেজ আমাকে দিতে পারবে, যারা আমাকে 45 দিনও দিতে পারবে, তাদেরকে বলছি সম্পূর্ণ পরীক্ষার জন্য প্রস্তুত করার দায়িত্ব আমার। যদি আমি যেভাবে খাটাবো সেভাবে খাটতে পারো। সম্পূর্ণ যেটা ক্লাস হচ্ছে সেটা হচ্ছে পরীক্ষা ওরিয়েন্টেড। তো
তোমাদের বাইরের কিছু পড়লে হবে না, তোমাদের কতগুলো জিনিস দরকার। দেখো অফলাইন বা অনলাইন হোক, আমি যখন পেড ব্যাচে অফলাইনের বা অনলাইনের করাই পেড ব্যাচে, তাদের কিন্তু ভিডিও সাপোর্টটাও পাঠিয়ে দিই। কেন, সামনে পরীক্ষা, সেইভাবে যদি না খাটো কার্যত অসম্ভব। আর এরম গোল্ডেন চান্স দ্বিতীয়বার আসবে না, এটা শিওর শট। সুতরাং যাদের ওভার এজড বা যারা মনে করছো যে 35, 36, 38 বছর হয়ে গেছে, অবশ্য বাচ্চা যারা আছে তারা, আমি কলেজের স্টুডেন্টকেও বলি, কলেজের স্টুডেন্টদেরকেও বলেছি, বা আমার মেয়ে যেমন কলেজে পড়ে তাকে বলেছি, তার বান্ধবীগুলো রয়েছে তাদেরও বলা হয়েছে তোমরা পরীক্ষা দেবে, এবং তারা কোমর বেঁধে নেমে পরীক্ষা দেবে, কোমর বেঁধে নেমে। সুতরাং প্রত্যেকে একটু কোমর বেঁধে নামবে, অসুবিধা হবে না, পরীক্ষায় কোনো অসুবিধা হবে না, এটা আমি তোমাকে সম্পূর্ণত বলতে পারি। নেক্সট, একটি আয়তকার জমির দৈর্ঘ্য 20 মিটার, সরি 20 মিটার না 20, একটি আয়তকার জমির দৈর্ঘ্য 20% হ্রাস পায়, 20% হ্রাস পায়, 20% হ্রাস পায়। ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে হলে ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে হলে প্রস্থ কতটা বৃদ্ধি করতে হবে, প্রস্থ কতটা বৃদ্ধি হবে, এই টাইপের অঙ্ক অবশ্যই আসবে। উত্তর দিচ্ছে 20, 25, 20%, 25%, 18% আর 16.23%। দেখো বলছে 20% বেড়েছে, বলছে 20% বেড়েছে। আমি যে নিয়মে পড়াচ্ছি আগে দেখো, 20%, দেখো তো 20% মানে 1/5 বলতে পারি। তুমি বলে স্যার কেন বলবো 1/5? দেখো তাহলে 20/100, তার মানে তো 1/5। এবার বলছে 1/5 হ্রাস পেয়েছে, বাড়াবে কত? 1/5 হ্রাস পেয়েছে, বাড়াবে কত? এটা যদি 1/5 হ্রাস পায় তাহলে বৃদ্ধি পাবে 1/4, তাহলে বৃদ্ধি পাবে 1/4। 1/4 সমান কত? 25%। এই উত্তর মুখে মুখে করা যায়, মুখে মুখে করা যায়, তার জন্য যে তোমাকে ক্যালকুলেশন করতে হবে ঠিক না। আর যদি বেশি ক্যালকুলেশন করো খাতাপত্রে, তাহলে জাস্ট আই এম ভেরি সরি টু সে যে পরীক্ষায় চান্স পাওয়াটা অত্যন্ত কঠিন হয়ে যাবে। তাহলে এটা কী করে করলাম, তাই তো? দেখো কী করে করলাম, দেখো স্টেপ বাই স্টেপ শেখাচ্ছি। এই টাইপের অঙ্ক আসবে এবং এতটা শর্টেই করতে হবে। দেখো এরকমভাবে যদি ভাবি যে 20% হ্রাস পেয়েছে, তাই তো? 20% হ্রাস পেয়েছে, 20% যদি হ্রাস পায় তাহলে কতটা রয়েছে? তুমি বলবে স্যার 80 রয়েছে। ক্লিয়ার? 20% হ্রাস পেয়েছে তো, তাহলে 80 রয়েছে। তাহলে আমাকে তো 100-তে কনভার্ট করতে হবে। তাহলে কত হলো? 4 হলো, কত হলো? 5, সরি 25। এটাই অঙ্ক মনে রাখবে, অঙ্ক কথা বলে, অঙ্ক যে কথাটা বলে, যেভাবে বলে, সেই অঙ্কের কথা বলার যেটা রীতি সেটা যদি রপ্ত করতে পারো, তাহলে অঙ্কের মতো সোজা জিনিসটি আর কিছু নেই, কিছু নেই। হলো? তাহলে এটা এইভাবে করতে পারো। অত মুখে মুখে যে বললাম একে, এই যেটা আবার বলছি, 20 হ্রাস পেয়েছে, তার মানে 1/5 কমেছে, তাহলে বাড়াতে হবে 1/4। 1/4 সমান কত? 25%। একবারে বেরিয়ে যায়, প্রবলেম ক্রিয়েট করে না। এবং তোমরাও আশা করি এইভাবেই করিবে। ঠিক আছে? ওকে, আর একটা অঙ্ক, মানে এই অঙ্কটাকে বলতে পারো ফালতু টাইপের অঙ্ক, জাস্ট আই ডোন্ট নো কেন এই টাইপের অঙ্ক দেয়, কেন এই টাইপের অঙ্ক দেয় জানি না। দেখো এটা লেখাচ্ছি না, বলছে
ফালতু অঙ্ক এই টাইপের, তবুও করে দিই যেহেতু পিএসসিতে এসছে, যেহেতু পিএসসিতে এসছে আমি লিখছি না। বলছে একটা ড্রাম আছে, একটা ধরো ড্রাম আছে, ও ড্রামের তো মুখটা এরকম হয় না, এরকম হয়, ছাড়ো, এটা একটা ড্রাম, এখান দিয়ে একটা পাইপ আছে জল ঢুকছে, আর এখান দিয়ে একটা পাইপ আছে জল বেরিয়ে যাচ্ছে। ওরা বলছে পাইপটা সেটি সাহেবের 4 মিনিটে ভর্তি করা যায়, 4 মিনিটে ট্যাঙ্কিটা ভর্তি হয়, 5 মিনিটে ট্যাঙ্কিটা খালি হয়। তো 4 মিনিটে ভর্তি হচ্ছে এবং 5 মিনিটে খালি হচ্ছে, তাহলে বলছে দুটো পাইপ, এইটাও এটাও দুটোই অন, মানে একদিকে ভরছে একদিকে বেরোচ্ছে, তাহলে কতক্ষণে এটা ভরবে, তাহলে কতক্ষণে এটা ভরবে। এরকম অঙ্ক কী করবে দেখো, তাহলে এই দুটো 4 × 5 হলো, ডিভাইডেড বাই একটা ঢুকছে মানে প্লাস, একটা বেরোচ্ছে মানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 5 থেকে 4 বাদলে 1, তার মধ্যে আমার টাইম লাগে 20 মিনিট। তাহলে আমি 20 মিনিটে দুটো পাইপই যদি আমি অন রাখি বা ওপেন রাখি, তাহলে 20 মিনিটে এটা আমার ভরে যাবে। কোনো অসুবিধা আছে কারো? কোনো অসুবিধা? ওকে, পরীক্ষার অঙ্ক না, 1 মিনিট দাঁড়াও। ওকে, এই অঙ্কটা খুব সুন্দর অঙ্ক। এই ডাস্টগুলো মাঝে মধ্যে ঢুকে, সামনে জলও রাখিনি আজকে, থাক না, বাড়ির লোককেও দেখা যাবে না, কেন ঘুমিয়ে পড়েছে। প্রায় 11:54। এত যে তুমি খাটছো, মনে রাখবে এই খাটনিটা যাতে তোমার বৃথা না যায়। আর আগামী 45 থেকে 60 দিন প্রচণ্ড খাটো, প্রচণ্ড, যাতে খাটনিও ভয় পায় তোমাকে রেস্ট করতে বলার কথা। দেখো, এই সুবর্ণ সুযোগ ইউ উইল নট গেট এগেন, দ্বিতীয়বারটি পাবে না। তোমার বয়স 18 হলে হয়তো বা পাচ্ছ পরে, কিন্তু এত হিউজ সংখ্যক পাবে না। সুতরাং তুমি 18 বছরই হও বা তুমি 38 বছরই হও, মনে করো ইট ইজ দ্য লাস্ট টাইম, এবং ইউ হ্যাভ টু উইন, তোমাকে জিততেই হবে। এটা সম্পূর্ণ মাইন্ড গেম, সম্পূর্ণ মাইন্ড গেম। তুমি যদি আজকে মনে করো যে হ্যাঁ পৃথিবীর কোনো শক্তি নেই আমাকে আটকাবে, ডেফিনেটলি পাবে, কিন্তু তার মধ্যে যদি মানে কিঞ্চিত সময়ের জন্য যদি ভেবে নাও আমার দ্বারা হয়তো হবে না, দেন কোনো মতে হবে না। পৃথিবীতে যত বড় হবে জানবে, তোমরা অনেকটাই বড় আশা করি, 18 মানে বড় হয়ে গেছো। কি কারণে বলি, 18 বছরের বয়সে তুমি ভোটাধিকার পাও, তারপরে সরকারও জানে তুমি যথেষ্ট অ্যালার্ট, তুমি যথেষ্ট সচেতন তোমার ক্ষেত্রে, তোমার নিজের ক্ষেত্রে, তার জন্য সরকার ভোটাধিকার দিয়েছে। তাই আমি বলবো 18 বছরের বাচ্চা যারা রয়েছে তারা যথেষ্ট সচেতন, নিজের জন্য নিজে সময় দাও। এই আগামী 2 থেকে 2.5 মাস, বেশি তো চাওয়া হচ্ছে না, পরীক্ষা পর্যন্ত সময় দাও। নিঃসন্দেহে সুবর্ণ সুযোগ, সম্ভাবনা প্রবল, মনে রাখবে সম্ভাবনা প্রবল, কিন্তু সময় তো বড় সীমিত। খাটো, খুব ভালোভাবে খাটো। এবার বলছে 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 10, 12, 15 দ্বারা ভাগ করলে, 10, 12, 15 দ্বারা ভাগ করলে সব ক্ষেত্রে 4 অবশ্যই থাকে, সব ক্ষেত্রে
4 অবশিষ্ট। খুব সুন্দর অঙ্ক। উত্তর হচ্ছে 964। উত্তর হচ্ছে 984। ও বাবা, হেভি কায়দা করেছে। 984, 992, 992 এবং আরো একটা আছে গ্যালিকয় 996। তাহলে 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা এখানে আছে, সরি 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা আছে যে 10, 12, 15 দ্বারা ভাগ করলে 4 অবশিষ্ট থাকবে? চেষ্টা করো, তারপরে আমি আছি, চেষ্টা করো। এটাও ঠিক, আমি তোমাকে যে নিয়মে করাবো সেই নিয়মে তুমি পাওনি। আই এম শিওর অফ ইট তুমি পাওনি। দেখো, আমি যে নিয়ম শেখাচ্ছি, তোমাকে অনেকে শেখাবে 10, 12, 15 লসাগু কর, লসাগু করে 1, 2, 3, 4 করে গুণ করতে থাক, 4 যোগ কর, তারপরে না, তুমি সেভাবে যাবে না, নিমিষে করবে। দেখো, যখনই কোথাও 10 পাবে, তোমার মনে রাখবে যখনই 10 পাবে তাহলে সংখ্যাটার অবশ্যই 5 দিয়ে অথবা 10 দিয়ে ভাগ যাবে। তাহলে এক কাজ করি, দেখো ভালো, দেখো কি সুন্দর অঙ্ক। দেখো, এখান থেকে যদি 4 বাদ দিই, 992 থেকে 4 বাদ দিয়েছি, তাহলে কত হচ্ছে 988। 988 10 দিয়ে যাবে না, বাদ, এটা বাদ। এটা থেকে 4 যদি বাদ দিই 992, এটাও যাবে না বাদ। তাহলে কিন্তু অপশনে এই দুটো টিকে গেছে। এইটা থেকে 4 বাদ যদি দিই তাহলে 960, আর এটা থেকে যদি 4 বাদ দিই 980। এবার দেখো ভালো হবে, তাহলে 15 দিয়ে তো যেতে হয়, তা 15 দিয়ে কখন যাবে? 3 আর 5 দিয়ে, দুটোই 5 দিয়ে যাচ্ছে, এবার দেখি 3 দিয়ে কে যায়। লক্ষ্য করো, 9 আর 8 কত? 17। 17 যদি হয় তাহলে 8, এটা যায় না। 9 আর 6 15, এটা যায়, তাহলে উত্তর হয়ে গেল এটা। তোমার লসাগু করবার ঝামেলা পর্যন্ত তোমার নেই, লসাগু করার ঝামেলা নেই। কি করলাম, তাই তো? কি করে হলো? দেখো, সবার আগে দেখো যে সংখ্যাগুলো দেওয়া আছে সেগুলো দিয়ে তো ভাগ যাবে। 10 দিয়ে ভাগ যায় কোথায়? যদি এককের ঘরে শূন্য থাকে। আমি এই দুটোকে 4 দিয়ে বিয়োগ করলাম, এককের শূন্য, এই দুটো শূন্য পাইনি, তাই এই দুটো অপশন এইবার। কিন্তু এইবার হলো তাহলে 964 মানে 960 এবং 980 কোনটা 15 দিয়ে ভাগ যাবে? 15 দিয়ে যদি ভাগের কথা বলি, 15 দিয়ে, তা 3 × 5, 5 দিয়ে তো দুটোই যাবে, যেহেতু 0 0 আছে, তাই 3 দিয়ে কে যাচ্ছে? দেখো, 98 3 দিয়ে ভাগ যায় না, তাহলে এটাও ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে রইল 360 এবং দিস ওয়ান ইজ ইয়োর আনসার। 360 হচ্ছে আনসার। নয়তো অনেকে যে শিখে যে লসাগু করবে, এই করবে, সেটা অত্যন্ত কি বলবো ব্যাকডেটের নিয়ম। তোমার হাতে যদি বলতো 3 ঘন্টা সময় আছে তাহলে ঠিক ছিল, কিন্তু যেহেতু তোমার হাতে সময় অত্যন্ত সীমিত, প্রতিযোগী সংখ্যাও প্রচুর বেশি, সুতরাং তোমাকে এমন কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে যে পদ্ধতিটা নট অনলি শিওর স্যাঙ্গুইন, তোমাকে 8000-এর মধ্যেই রাখবে এবং 8000-এর মধ্যেই তোমাকে থাকতে হবে যদি মনে করো চাকরিটা দরকার। আর যদি মনে করো যেমন চলছে চলুক, কোনো ব্যাপার না। দেখো, তোমাকে যে আমি ক্লাস করাচ্ছি এর জন্য কিন্তু আমি কোনো পেমেন্ট নিচ্ছি না, কিন্তু আমি খাটছি দুটো স্বার্থে। আমি ভালোভাবে জানি তোমরা যারা আজকে কলেজের স্টুডেন্টস অর্থাৎ গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো, যত দিন যাবে তত কিন্তু সমাজের চোখেই না, পরিবারের চোখেও তোমরা কাটা হবে। শুনে রাখো, এই 51 বছরের ভদ্রলোক বলছে, এটা শুনে রাখো। আর এই 51 বছরের ভদ্রলোক আজকে না, 1999 সাল থেকে পড়াচ্ছে এবং একাধিক পরীক্ষা ক্লিয়ার করে কিছুদিন চাকরি করে তারপরে কিন্তু ফিরেছে। সুতরাং এই 51 বছরের ভদ্রলোকের কথা শোনো। আজকে যারা তোমাকে বাবু সোনা, মোনা সোনা এই বলে ডাকছে, আগামী 3-4 বছর চাকরি যদি না পাও তোমাকে ভুলেও ডাকবে না। আর যারা একটু অন্য পথে আছো, আমি বলছি না খারাপ, কিন্তু মনে রাখবে মানুষ বড় সুবিধাবাদী, মানুষ সবসময় অপশন খোঁজে। তোমাকে যারা আজকে মোনাগো সোনাগো বলে ডাকছে, মনে রেখো যারা ডাকছে তারাও কিন্তু যদি বেটার অপশন পায় তোমাকে ফেলে দিতে বিন্দুমাত্র তারা দ্বিধাগ্রস্ত হবে না। অত্যন্ত রিয়েলিস্টিক কথা এইগুলো,
অত্যন্ত আমি এই কথা বলতেই ভালোবাসি, কারণ এইগুলো বাস্তব। স্বপ্ন দেখো না, স্বপ্ন জেগে দেখো আগামী দিনে যাতে চাকরি পাবো, এবং সামনে সুবর্ণ সুযোগ এসছে, এই সুযোগটা মিস করো না, জাস্ট ডোন্ট মিস ইট। এবং তুমি পারবে, তুমি পারবে, অবশ্যই পারবে। আর জাস্ট একটু মনে ভাবো না পারবো। আর এই যে 1 মাস সময় যদি থাকে, দ্যাট ইজ মোর দ্যান এনাফ, মোর দ্যান এনাফ। 1 মাসও মোর দ্যান এনাফ, কিন্তু তোমার হাতে 2 মাসের উপরে রয়েছে, পারবে না, ডেফিনেটলি ইউ ক্যান ডু ইট। ওকে, নেক্সট। আমি জানি আমার কথাগুলো শুনতে অনেকেরই বাজে লাগে, আই নো ইট ওয়েল, বাট আই ডোন্ট মাইন্ড ইট। যেটা সত্যি কথা সেটা বলি। যারা কথাগুলো শোনে তারা শুধরে যায়, আর যারা শোনে না তারা বিগড়ে যায়। এটা হলো ব্যাপার। মনে রাখবে, আমাকে চাকরি পেতে হবে না, আমার চাকরিরও দরকার নেই। যখন দরকার ছিল করে বেরিয়ে চলে এসেছি। এবং যে পরিমাণ প্রতিপত্তি আছে, মরণের আগ পর্যন্ত এটা বাড়বে। এটা হলো ব্যাপার, মরণের আগ পর্যন্ত এটা বাড়বে। সুতরাং আমি দুশ্চিন্তাগ্রস্ত না, কিন্তু তুমি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়বে যদি আগামী 2-3 বছর তোমার কোনো হিললে না হয়ে যায়। আর সামনে এত বড় সুযোগ, একটু খাটো, একটু বেশি খাটো, নিজেকে একটু আইসোলেট করে নাও, নিজেকে সম্পূর্ণ আলাদা করে রাখো। বাড়ির কাজটা করো, টিউশনি যদি করো টিউশনিটা করবে, এটা ফালতু আড্ডাটা একটু কমিয়ে, জাস্ট আই এম নট সেইং টু স্টপ অল দ্যাট, জাস্ট একটু কমিয়ে নাও। এই সুযোগ হারালে পাবে না, বারবার বলছি। দেখো, আমার মেয়ে যেহেতু কলেজে পড়ছে, তাহলে হয়তোবা আমি অনেকেরই পিতৃস্থানীয়, অনেকের জেঠু স্থানীয়, অনেকের কাকু স্থানীয়। যে কথাটা বলছি শোনো, ডেফিনেটলি বড় সুযোগ আসছে, সুযোগ বারবার কিন্তু আসে না। হ্যাঁ, সুযোগ আসছে, জাস্ট ডোন্ট মিস ইট। এবার দেখো, যা অঙ্কটা গেল কোথায়, কথা বলতে বলতে 1 মিনিট দাঁড়াবো। এটা করালাম না, এটা করাইনি, করিনি। একই অঙ্ক। একটি সংখ্যা 20% বর্ধিত হয়। একটি সংখ্যা 20% বর্ধিত হয়। দাগিয়ে নি, বুঝলাম না তো, বারবার গন্ডগোল হয়েছে কোন অঙ্ক করাচ্ছে। বর্ধিত হয়, আবার 20% বর্ধিত হয়, আবার 20% বর্ধিত হয়। হ্যাঁ, মূল সংখ্যার বর্ধিত হয়। মূল সংখ্যা বর্ধিত হয়। মূল সংখ্যা বর্ধিত হয় পার্সেন্টেজ। হ্যাঁ, করো। মূল সংখ্যা বর্ধিত। আচ্ছা, উত্তর কোথায়? যা চলো, অঙ্কটা যাচ্ছে কোথায়? পেয়েছি। 20, 30, 40, 44। 20, 30, 40, 44। আজকে যে কটা অঙ্ক করাচ্ছি, মনে করে রাখবে, অ্যাটলিস্ট 2টো অঙ্ক, এই টাইপের অঙ্ক তোমার অবশ্যই প্রাপ্তিযোগ হবে। অন্তত 2টো অঙ্ক বলতে 2টো টাইপের অঙ্ক। জাস্ট আই এম নট সেইং যে যা সংখ্যা দিচ্ছি এটা হুবহু আসবে, ডেফিনেটলি নট। আসলে তো অতি ভালো, অনেক সময় এসেও যায়। পিএসসি বা এগুলো তো অনেক সময় এসে যায়। বাট আই মাস্ট সে যে এই টাইপের যদি করো, তুমি অন্তত ব্যর্থ হবে না, আই এম শিওর অফ ইট। দেখো, একটি সংখ্যা 20% বর্ধিত হয়, আবার বর্ধিত হয়, কবার? 2বার। মনে রাখবে, যখনই সেম সংখ্যা 2বার বর্ধিত, কি করবে? 2বার বর্ধিত হয়েছে, ভালোভাবে দেখো, 20% and 20%। তাহলে 20% বর্ধিত, এগেন 20% বর্ধিত। কি করবে? দুটোকে যোগ করে দাও, যোগ করলে 40 হলো। এবার 2টো শূন্য কাটো, কেননা দুটোকে গুণ করে 100 দিয়ে ভাগ করতে হবে, 2টো শূন্য কেটে দাও, 2 × 4 + 4 কত হলো? 44%।
কত হলো 44%। ক্লিয়ার? এটা যদি তুমি বলো স্যার আরেকটু আলাদা হবে, ডেফিনেটলি অলওয়েজ ওয়েলকাম, অলওয়েজ। অঙ্ক শোনো, আমি যখন ছোটো ক্লাসকে অঙ্ক করাই, হ্যাঁ আমি কিন্তু ছোটো ক্লাসও করাই, কারণটা হলো ছোটো ক্লাস থেকে ক্লাস 5-6 থেকে যারা খুব ভালোভাবে পড়ে, আমি ব্যক্তিগতভাবে বলছি, এটা আমার উপলব্ধি, ক্লাস 6, 7, 8, 9, 10, মেনলি 7 to 10 যারা খুব ভালোভাবে পড়েছে তাদের কিন্তু সরকারি চাকরি পেতে অসুবিধা হয় না। ইটস আ ফ্যাক্ট, ইটস আ ফ্যাক্ট। কিন্তু স্কুল লেভেলে বা স্কুলিং টাইমে যারা ফাঁকি দিয়েছে আর তাদের পক্ষে একটু কঠিন হয়ে দাঁড়ায়। বাট নাথিং টু ওরি, নাথিং টু ওরি। বয়স বাড়ার সাথে সাথে তুমি তোমার চাপ নেওয়ার ক্ষমতা বাড়ে, এক্সেলারেট হয়, এখানে বাড়াতেই হবে। দেখো অঙ্কের ভাষায় কথা বলি। হ্যাঁ দেখো অনেকে কমেন্ট করছো, বাট আমি কমেন্ট, দেখো কমেন্টটা ঠিক দেখতে পাচ্ছি না। আমি ফেসবুক ক্লাস করাবার পরে অবশ্যই কমেন্টগুলো দেখবো, দেখে অবশ্যই রিপ্লাই করবো। আর একটা জিনিস প্রত্যেককে বলি, যারা যেখান থেকে আমার ক্লাসটা দেখছো তাদের সেই অঞ্চলের নামটা একটু লিখে পাঠাও, কমেন্ট করো, আর তাহলে আমার সুবিধা হবে যে আমার ক্লাসগুলো কোন কোন অঞ্চল থেকে ছেলেমেয়েরা দেখছে। এবং আমি কথা দিচ্ছি যে প্রতিদিন, ইচ অ্যান্ড এভরি ডে, আজকে যা ক্লাস পাবে আগামীকাল তার থেকে ভালো, তারপরের দিন তার থেকে ভালো, তার মানে কোয়ালিটি আপগ্রেডেশন হবে। এটাই হচ্ছে পড়ার নিয়ম, কোয়ালিটি আপগ্রেডেশন হবে। তার জন্য তোমাদের সহযোগিতা দরকার এবং আশা করি তোমরা সহযোগিতা করবে। দেখো অঙ্কটা, এটা ভুলে যাও কী করে করলাম, তাই তো? আবার আসবো, অত কিছু ভাববে না। দেখো অঙ্ক তো ভাষা, কথা বলে। 20% বেড়েছে তাহলে তোমার কাছে 120 টাকা, 20% বেড়েছে 120 টাকা, আবার 20% বেড়েছে 120/100, কাটো 12 144, কিন্তু তোমার বেস 100 ছিল, 100 এখান থেকে বাদ দিয়ে দাও, কত হল? 44। তোমার মধ্যে যে জিনিসটা সোজা মনে হবে, ডেফিনেটলি সেটা নেবে। আশা করি এখানে একটা কথা বলতেই হয়, গৌতম বুদ্ধকে সকলে চেনো, জানো কিনা জানি না। তা গৌতম বুদ্ধ প্রতিটি মানে সত্যি কথা বলতে প্রকৃত বৈজ্ঞানিক ধর্ম বলতে আমি যেইটুকুনি বুঝি, গৌতম বুদ্ধ তিনি বলতেন খুব ভালোভাবে, কে কি বললো তুমি শুনো না, মানে শুনো মানে মেনে নিও না, বইয়ে কি লেখা আছে তাও মেনে নিও না, তুমি বই পড়ো, তুমি লোককে শোনার পরে নিজে বিশ্লেষণ করো, বিশ্লেষণ করে যেটা ঠিক মনে হবে সেটা গ্রহণ করো, যেটা ঠিক হবে সেটা করো। তার জন্য আমি বলবো কখনো পরমুখাপেক্ষী হয়ে থাকবে না, কখনো মেনলি এই টাইমটা কারো কোনো স্যারের গুড বুকে থেকে লাভ নেই। তোমাকে চাকরি পেতে হবে, প্রিপারেশনটা সেই চাঙ্গা হতে হবে। সুতরাং চাঙ্গা প্রিপারেশন যেখানে নিজেই বুঝতে পারবে সেখানে থাকবে। যে মাস্টার তোমাকে প্রচণ্ড খাটাতে পারবে অবশ্যই মনে রাখবে সেই কিন্তু তোমার উন্নতিটা চায়, আর যে লেকচার মেরে মেরে ওই সে কখনোই তোমার উন্নতি চায় না, চাইতে পারে না। ওকে, নেক্সট। আচ্ছা এই অঙ্কটা আর একটু কাজ করি। হ্যাঁ আচ্ছা আর বর্ধিত হয়, আবার এত % হ্রাস হয়, একবারে ঘুরিয়ে দিই, আবার এত % হ্রাস হয়। কেন এই টাইপের অঙ্ক একটা থাকবেই। তাহলে বললো 20% বাড়লো, আবার 20% কমলো, তাহলে 20% বাড়লো মানে 120, 20% কমলো মানে কত? 80/100, 20% কমেছে। তাহলে কত হলো দেখো, 1111, 8 বারং 96, 96 যে হলো 100 থেকে কম, তাহলে মাইনাস, মানে 100 থেকে বাদ দেবো, -100, তাহলে কত হলো -4, তাহলে 4% লস হয়ে গেল। কখন? একবার 20 বাড়লে একবার কমিয়ে করে। মনে রাখবে সেম পার্সেন্টেজ যখন বাড়ছে এবং সেম পার্সেন্টেজ যখন কমছে, দি রেজাল্ট ইজ অলওয়েজ নেগেটিভ। এবং করবে কি, যে সংখ্যাটা আছে তাকে স্কোয়ার করে 100 দিয়ে ভাগ করে দেবে, যে সংখ্যা আছে তাকে স্কোয়ার করো, তাহলে
20 স্কোয়ার কত হতো? তুমি বলতে স্যার 20 স্কোয়ার 400, 100 দিয়ে ভাগ 4, এবং দি রেজাল্ট ইজ অলওয়েজ নেগেটিভ। দি রেজাল্ট ইজ অলওয়েজ নেগেটিভ। ওকে, দেখো মোটামুটি 12:15 বাজতে চললো। আমি চাইবো একটু আমাকে জল দিচ্ছি, জলের বোতল দিচ্ছি। আমি চাইবো অবশ্যই খাটো। সত্যি কথা বলতে তুমি যদি চাকরি পাও, সব থেকে বেশি যদি খুশি কেউ হন সে হবেন তোমার বাবা মা। আমি কখনোই বলতে পারি না অ্যাজ এ টিচার তোমার বাবা মার থেকে আমি বেশি খুশি হব, না, সব থেকে বেশি খুশি হবেন তোমার বাবা মা। তারপরে রোতে আমি থাকবো, এবং তার সাথে থাকতে পারে তোমার যদি কোনো প্রিয় বন্ধু বান্ধবী থাকে, সে প্রিয় বন্ধু মানে একান্ত প্রিয় বন্ধু বান্ধবী। বয়সটা তো অত্যন্ত কি বলবো টালমাটাল বয়স, অনেক কিছু বুঝি অনেক কিছু বুঝি না, এবং অনেক কিছু এমন বেশি বুঝি যে অপরকে ভাবি কম বুঝি, এটা হলো ব্যাপার। তা বলবো দেখো এটা একটা জীবন সংগ্রাম, এবং এই বয়সে অনেক প্রিয় বন্ধু বান্ধবীও থাকতে পারে, এটা কোনো পাপের না। হোয়াট এভার আই থিঙ্ক, আমারও কলেজ লাইফে প্রিয় বন্ধু ছিল, বান্ধবী ছিল, অত্যন্ত প্রিয় কেউ ছিল, সে আজকে আমার জীবনসঙ্গী, অত্যন্ত প্রিয় যে ছিল কলেজ লাইফে। তারপরেও কিন্তু আমি 6টা পরীক্ষার মধ্যে 5টা পরীক্ষা ক্লিয়ার করেছিলাম, 6টা পরীক্ষার মধ্যে 5টা পরীক্ষা, এবং সেটা কোনো এলেবেলে পরীক্ষা না, এলেবেলে পরীক্ষা না, 6টা পরীক্ষার মধ্যে 5টা ক্লিয়ার করেছিলাম, তখন আমার বন্ধু প্রিয় বান্ধবী। কিন্তু ব্যাপারটা ছিল একটা সেফ ডিস্টেন্স সবসময় রাখতাম। কেন? আমি ভালোভাবে জানতাম যদি আমি যদি চাকরি না পাই, আমি স্ট্যান্ড না করি, তাহলে ডেফিনেটলি আই হ্যাভ টু লিভ মাই ফ্রেন্ড। হলো, তার জন্য এই জিনিসটা আমি খারাপ বলি না, কিন্তু ব্যাপারটা হলো তার মুখের দিকেও তাকিয়ে তোমাকে খাটতে হবে, তোমার বাবা মার মুখের দিকেও তাকিয়ে খাটতে হবে। খাটো, ভালোভাবে খাটো, বিফল হবে না, ভালোভাবে খাটো, বিফল হবে না। ওকে, তাহলে হলো শোনো, কালকেও ক্লাসে আসবো, যদি শরীর ঠিক থাকে প্রতিদিন আসবো, প্রতিদিন আসবো। খুব ভালোভাবে খাটো, খুব ভালোভাবে, খুব ভালোভাবে, খুব ভালো হবে। এইবার অনেকেই বলো ফোন নাম্বার, দেখো ফোন নাম্বার দেওয়া থাকে, তবুও আমি বলি যদি মনে করো যে আরও কিছু জানতে চাও বা পেইড ব্যাচে আসতে চাও, পেইড ব্যাচে আসতে চাও, তাহলে 9733070783 এই নাম্বারে তুমি চলে আসবে হোয়াটসঅ্যাপ বা কল করে। আর পেইড ব্যাচে যদি কথা হয়, আমরা 60 দিনের একটা কোর্স রাখছি, শুরু হয়ে গেছে, নতুন ব্যাচে আরও চলছে, আরও ভর্তি হবে, এবং ব্যাচ প্রতি কিন্তু 10 জনের বেশি আমি অ্যালাউ করি না, ম্যাক্সিমাম 10 জন, সেটা অনলাইন হোক অফলাইন হোক। অনলাইন অফলাইনে যারা রয়েছে তার সাথে ভিডিও সাপোর্টও পাবে, যেহেতু 60 দিনের মধ্যে যদি পরীক্ষা হয়। 60 দিনে আমরা অন্তত 120টা ক্লাস করব, এবং 60খানা ভিডিও পাবো। তার মানে 60 দিনে 60 days 180+ ক্লাস। এই 180+ ক্লাস করে যদি কেউ সফল না হয়, তাহলে বলবো তার দ্বারা অন্তত আর কোনো পরীক্ষায় সফল হবে না। আর পরিষ্কার কথা, আমি যে 180টা ক্লাস দেবো, এই ক্লাসগুলো করে যদি কেউ সফল না হয়, আমি বলছি সে অন্য কোথাও গিয়ে সফল হতে পারে না। এতটা সম্পূর্ণ এটা উপলব্ধিতে বলছি, 1999 সাল থেকে পড়াচ্ছি, আজকে থেকে না, আজকে থেকে না। 51 বছর বয়স হয়ে গেল, জীবনের হাফ সময়েরও হয়তো বেশি সময় তোমাদের পিছনে রয়েছে। ভারতের বিভিন্ন অঞ্চলে ছাত্রছাত্রীরাও রয়েছে যারা গিয়ে বিভিন্ন সরকারি কর্মচারী হিসেবে যথেষ্ট কৃতিত্বের সাথে কাজ করছে। সুতরাং তুমিও হতে পারো, জাস্ট হ্যাভ ফেথ উইদিন ইউ। ঈশ্বরের প্রতি বিশ্বাস, নিজের প্রতি বিশ্বাস, চলো এগিয়ে চলো। যুদ্ধে দাঁড়া বেজে গেছে, যুদ্ধ করতে হবে, যুদ্ধে জয়লাভ করতে হবে, নিজেকে অক্ষত রেখে, নিজেকে অক্ষত রেখে। থ্যাংক ইউ। আগামী দিন, দিন তো হয়ে গেল ইংরেজি মতে, হ্যাঁ 12টা 17 বাজে। ওকে, রাখলাম এখন, দেখা হচ্ছে আবার। থ্যাংক ইউ।